স্বপ্নের দেশ ইউরোপের ইতালি বাংলাদেশ থেকে প্রতি বছর হাজার হাজার কর্মী পাড়ি দেন দেশটিতে। এরই ধারাবাহিকতায় এবার ইতালিতে শুরু হয়েছে স্পন্সর ভিসার অনলাইনে আবেদন। তবে বৃহস্পতিবার থেকে এ কার্যক্রম শুরু হলেও ভিসা প্রদানে নানা জটিলতা রয়েছে বলেও জানা গেছে। অভিযোগ উঠেছে ঢাকায় ভিএফএস গ্লোবাল থেকে অ্যাপয়েন্টমেন্ট না পাওয়ারও। 29 ফেব্রুয়ারি থেকে ইতালিতে 3 বছর মেয়াদী স্পন্সর ভিসার অনলাইন আবেদন শুরু হয়েছে। এর আওতায় আগামী 18, 21 এবং 25 মার্চের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদন শুরু হলেও বাংলাদেশে অবস্থিত ইতালির ভিসা সেন্টার ভিএফএস গ্লোবাল থেকে ভিসার অনুমতিপত্র নিয়ে জমার ক্ষেত্রে জটিলতার কথা জানা গেছে। অ্যাপয়েন্টমেন্ট না পাওয়া এবং ভিসা প্রদানে জটিলতা সহ নানা অভিযোগ উঠেছে। এমন পরিস্থিতিতে ইমিগ্রেশন বিশেষজ্ঞ এবং সরকারের হস্তক্ষেপ কামনা করছেন প্রবাসী বাংলাদেশিরা। অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরুর সঙ্গে সঙ্গে সক্রিয় হয়ে উঠেছে দালাল চক্র। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালিয়ে তারা হাতিয়ে নিচ্ছে বিপুল অর্থ। অন্যদিকে শ্রমিক সংকটে চরম বিপাকে রয়েছে ইতালির কৃষি ব্যবসায়ীরা। আর্থিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা তাদের। বিভিন্ন দেশের ভিসা জটিলতা দূর করতে ইতালি সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির সংশ্লিষ্ট সংগঠনগুলো। 2023 থেকে 2025 সাল পর্যন্ত শ্রমিক সংকট দূর করতে 4,52,000 প্রবাসী নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইতালি সরকার। এর মধ্যে চলতি বছরই 1,51,000 শ্রমিক দেশটিতে পাড়ি জমানোর সুযোগ পাবেন বলেও জানা গেছে। শাহরিয়ার কবির, প্রবাস খবর।